Wati kise wama bai agorta aguri dorio gnagani tui romja sarkutongo jara rombai wati ni jarawa jangjara klai tongna nangkha aguri tongnai lukura haste okuta hapnong phaipun simina aguri tongnai lukura wati ni jarawa tui ni yakni yoktani bagai haste hapani bukhakti pa machine ba achari jaga phia abuni yagura phana kisa wati wama bai agorta aguri gnangai tui romja abuni bagano tini smart city no tui Ramana Kaikan in Bagay, Tango Beray Naka Pamishin Tong Taino, Agortra, Urban Development, Adon Kiron Gate, Tinin Beray Nai, Kas Halka Tanani, Machine Tongma Taya, Avani Yagro, Orient Chomoni, Machine Tongma Taya, Beray Naiman Yagro Koktomatuna Saka, Taka Bisho Machine repairing tea, then Substra Kananka Jarakisa Kovang Nangai. Kaklayo Boskang, Shalrawa, Aguri Tong, Lukura, Watani Jarawa, Tuniyak, Yakoy Manano, Abuna Karib 2017, 2018 business light. Kisare Klake Jaka, Tamunba, Agulu, Jezagawa, Ago to Kakan Hinke, Damba Damdo Hajarano, Tabo Ozagawa, no, the Kakana Hinke, Damni Dam Thompson and Shiwo. Abuna Karba Botin Table Saka, Joto Palm Machine, capacity by Dijaka, Palm Machine, Chori Tomajo Tomo, parents at the Tanganke, Diesel by Chorino Jatke, Palm Machinos Klajaka. Agartala अगरतला म्युनिसिपालिटी एरियामध्ये আমরা যে বৃষ্টির জল যে জমা হয় সেটা কিভাবে আরো আমরা কম করতে পারি সেটা গত 3 বছর যাবত আমাদের চেষ্টা চলছে যেখানে আগরতলাতে শুধু 8টা পাম্প ছিল আজকে এখানে 16টা পাম্প আছে प्रत्येक जगह আমরা পাম্পের ক্যাপাসিটি আমরা দেখছেন প্রত্যেক জায়গাতে দুটো করে পাম্প আছে আমরা পাম্পের আমরা ক্যাপাসিটি আমরা বাড়িয়েছি তারপরে যেখানে পাওয়ার যাওয়ার পরে যদি বৃষ্টি শুরু হওয়ার পরে পাওয়ার চলে যায় তো আমরা ডিজেল পাম্প দিয়েছি 4 জায়গাতে আমরা এখানে ডিজেল পাম্প আমরা বসিয়েছি যেমন গতকালকে দুবার বৃষ্টি হয়েছে प्रत्येक बार 20 मिनट 30 मिनट আমাদের পাওয়ার চলে গেছে তো এই ডিজেল পাম্প কালকে সহায়তা করেছে তারপরে আমরা কল্যাণী গ্র্যান্ডউইজ এখানে দুটো জায়গাতে আরো কাজ চলছে এখানে নতুন পাম্প বসানো হবে যদি আমরা 2017 2018 তে তুলনা করি তো যেখানে জমশকুন্তলা রোড আমরা এখন জাস্ট ওখান থেকে আমরা আসছি এখানে প্রায় 4 থেকে 5 ফিট জল হয় तो गतकाल के 1.5-2 फीट जल हुए যেখানে 5 घंटा 6 घंटा जल जमा থাকতো জল নিষ্কাশন হতো না সেখানে আমাদের প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মধ্যে জল চলে যাচ্ছে আমি এই কথা বলছি না কি আগরতলাতে জল জমা হয় না এই কথা আমি ক্লেম করছি না যদিও আমাদের উদ্দেশ্য আছে কি কোথাও জল জমা থাকবে না এটা আমাদের পরিকল্পনা আছে কিন্তু এখন আমরা জল জমা হওয়ার যে সময় আর যে পরিমাণ মধ্যে যে জল জমা হয় সেটা আমরা গত 3 বছর আমরা অনেকটাই কম করা হয়েছে আর আমরা কম করব প্রত্যেক পাম্প মধ্যে দুটো অপারেটর এখন আছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এই সমস্ত পাম্প এখন ডিঙ্গি ওয়াটার ডিপার্টমেন্ট থেকে টেক ওভার করেছে মানে এখন সিঙ্গেল এজেন্সি আছে যেটা কি সব পাম্প চালায় এখানে রিপেয়ার মেইনটেনেন্স या পাওয়ার ডিপার্টমেন্টের অনেক কাজ আছে যখন আমরা কাল এখন আমরা যে গন্না চমুনিতে আমরা দেখেছি এখানে ট্রান্সফরমারের যে কানেকশন লুজ হয়েছে এখানে অনেকবার এটা স্পার্কিং হয় আর এখানে পাম্প বন্ধ হয় অথবা এখানে জল যদি সব জল নিষ্কাশন হয় তো পাম্প প্রাইমিং হয় না তো প্রাইমিং বারবার এখানে যেখানে যারা থাকেন উনি জাস্ট আমাকে বলেছে এখানে বারবার এটা পাম্প বন্ধ করতে হয় চালু করতে হয় তো আজকে আমরা প্রত্যেক জায়গাতে গিয়ে দেখছি ওখানে লোকাল সমস্যা কি আছে তো আমাদের উদ্দেশ্য বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সব পাম্প শুরু হয় আমাদের 4টা জায়গাতে ডিজেল পাম্পের ব্যাকআপ আছে আর 4 জায়গাতে আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের জেনারেটর ব্যাকআপ আছে মানে डबल फीडर लाइन আছে আমরা এই যে ফিডার লাইন
আরও 5 জায়গাতে আমরা দেব, তাকি ডিজেল পাম্প না কিন্তু পাওয়ার ডিপার্টমেন্টের যে জেনারেটর দিয়ে এখানে ব্যাকআপ হবে। ড্রেন যে আমরা আগে ম্যানুয়াল মানুষ দিয়ে আমরা পরিষ্কার করছি, এখন মেশিন দিয়ে গত 3 বছর আমরা প্রায় 30 কোটি টাকা আমরা খরচ করেছি শুধু মেশিন দিয়ে ये সমস্ত ড্রেন পরিষ্কার করার জন্য। মানে এখানে মেশিন কিছু কেনা হয়েছে, কিছু মেশিন আমরা রেন্টে আনছি। সমস্ত ড্রেন যে ড্রেন 3 ফিট থেকে বেশি আছে, মানে 3 ফিট চওড়া অথবা গর্ত 3 ফিট থেকে বেশি, এই সমস্ত ড্রেন আমরা এখন মেশিন দিয়ে আমরা সাফ করছি। মেশিন দিয়ে সাফ করানোর পরে এখন জল নিষ্কাশন হচ্ছে। ফায়ার ব্রিগেড চৌমুনি থেকে আখড়াতে কাজ চলছে, সে কাজ এখানে কাজ চলছে। এখানে কিছু বাঁধ দেওয়া হয়েছে, তো প্রথম বৃষ্টিতে কিছু অসুবিধা হয়েছে, যদিও এই ড্রেনের কাজ আমার অনুমান এই বছর শেষ হবে, দুর্গা পূজা পর্যন্ত শেষ হবে। তবে আমরা এখন 15 মের পরে আমরা এই সমস্ত কাজ বন্ধ করে দেব। 15 মের পর্যন্তই আমরা ওনাকে মেয়াদ দিয়েছি কাজ করার জন্য। তো আমি সমস্ত আগরতলাবাসীকে আমি রিকোয়েস্ট করব, আহ্বান করব কি ড্রেন মধ্যে কোনো ধরনের জিনিস, প্লাস্টিক বটল, কোনো কুড়া এটা পড়তে দেবেন না। যদি পড়া থাকে তো আমাদের যে স্টাফ আছে যে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা কালেকশন করছে, আর তো রাস্তার মধ্যে আমাদের যে সাফ সাফাই করে ওদের দৃষ্টি আকর্ষিত করে। আমরা ড্রেন মধ্যে প্রায় 800 থেকে 900 লেবার ডেলি কাজ করে। তো যদি আগরতলাবাসী যদি আমাদের দৃষ্টি আকর্ষিত করে কি এখানে ড্রেন মধ্যে কিছু আবর্জনা জমা হয়েছে, তখন আমরা সঙ্গে সঙ্গে এটা তুলে নেব। আমরা চাই সমস্ত ড্রেন ক্লিন থাকবে, বৃষ্টি হওয়ার সঙ্গে ড্রেন দিয়ে আমাদের জল চলে যাবে। কিন্তু আগরতলার যে ভৌগোলিক যে স্থিতি, সেটা কারণেই এখানে সেন্ট্রাল পার্ট মধ্যে জল জমা হয়। আর 16 পাম্প দিয়ে আমরা জল আমরা তুলি। এখন ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার যে ইন্দ্রনগর মধ্যে আছে, আমরা কন্ট্রোল রুম দিয়ে আমি সব পাম্প চলে কিনা দেখতে পারি। এই জলের যে এখানে ডিসচার্জ হয়, একটা আমাদের কাটাকাল মধ্যে ডিসচার্জ হয় আর কিছু হাওড়ার মধ্যে ডিসচার্জ হয়, সে পয়েন্ট আমরা দেখতে পারি এখানে জল পড়ছে কি না। তো সেটা কন্ট্রোল রুম দিয়ে আমরা ইয়ে করছি, মনিটরিং করছি। আর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কমিশনার, উনি প্রত্যেক পাম্পের জন্য একজন ইঞ্জিনিয়ার করে উনি দায়িত্ব দিয়েছে। ওই ইঞ্জিনিয়ারের দায়িত্ব আছে এই পাম্প কম সময়ের মধ্যে আর বৃষ্টি শুরু হওয়ার পরে এই পাম্প চলে আর বন্ধ হয় না। আমরা গতকালকে দেখেছি গণরাজ মধ্যে, বনমালীপুর মধ্যে একজন অপারেটর আমাদের অসুস্থ ছিল, তো সেটা আমরা 20 মিনিট মধ্যে আমরা এখানে রিপ্লেস করেছি। তো আমরা চেষ্টা করছি, আমি আপনার মাধ্যমে সব আগরতলাবাসীদের জন্য আমি সহায়তা সহযোগ আমি কামনা করব। আশা করব কি এখানে জলের যে সমস্যা প্রতি বছর প্রতিদিন কমবে। আর আমরা চাইব কি কমসে কম অসুবিধা যে আগরতলার রহিবাসী মার্কেট মধ্যে হবে, তাড়াতাড়ি জল নিষ্কাশিত হবে। সম্পূর্ণভাবে কবে 5-6 ঘন্টা থাকতো, 5-6 ফিট থাকতো ওখানে। আমরা আজ পর্যন্ত আমরা 1-1.5 ঘন্টা, কালকে জল হয়েছে 1.5 ঘন্টা জল হয়েছে, কিন্তু 5-6 ঘন্টা জল হয়নি। যেখানে 5-6 ফিট পর্যন্ত জল হইতো ওখানে গতকালকে 1-1.5 ফিট পর্যন্ত জল হয়েছে। আমার মনে হয় এই বছর আরও নেক্সট ইয়ার যদি আমরা আরও 5টা জায়গাতে যদি পাওয়ার ব্যাকআপ দিতে পারি, আরও 4 জায়গাতে ডিজেল পাম্প দিতে পারি, আর দুটো যে পাম্পের আমাদের কাজ চলছে সে কাজ যদি হয়, ড্রেনের কাজ আগরতলাতে কোনো চলছে, রামনগরে চলছে, আকরা দিয়ে চলছে, আমাদের অনেক জায়গাতে ড্রেনের কাজ চলছে, সেই কাজটা শেষ হবে। আর মেশিন দিয়ে আমরা যে ড্রেন সাফ করছি, আমি এমন কিছু ড্রেন দেখেছি যে 10 বছর 12 বছর পর্যন্ত পরিষ্কার হলো না। গঙ্গাইল রোড মধ্যে আমি গিয়েছি গত বছর, 10 বছর ওখানে লোক বলছে 10 বছর আগে একবার এই জল ये ড্রেন সাফ করা হয়েছে। আমার মনে হয় আরও আমাদের এই বছর আগামী বছর লাগবে, তখন মিনিমাম হবে।
জল তো হবে কেন, আগরতলার ভৌগোলিক পরিস্থিতি এমন কি জল হবে, কিন্তু আমরা চাইবে কোনো গাড়ি বন্ধ হবে না, কোনো রিক্সা বন্ধ হবে না, চলবে এরকম আমাদের ইয়ে আছে। কোনো রাজ্য সরকার থেকে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সব সহায়তা করছি। যেমন স্মার্ট সিটির মধ্যে আমরা ফান্ড স্যাংশন করেছি নতুন পাম্প বসানোর জন্য, ডিজেল পাম্প আমরা ওনাকে কিনে দিয়েছি, পাওয়ার ব্যাকআপ দিয়েছি। আমরা পাওয়ার ডিপার্টমেন্টকে বলছি যেখানে ট্রান্সফর্মার দরকার, অথবা ড্রিঙ্কিং ওয়াটারকে বলছি যেখানে ये পাম্প রিপেয়ার মেনটেন্যান্সের দরকার, রিপ্লেসমেন্ট দরকার, সমস্ত আমরা ওনাকে হেল্প করছি। আমি আগে বলছি, আবার বলছি এটা कि প্রায় 30 কোটি টাকা আমরা এখানে খরচ করি রাজ্য সরকার থেকে, স্মার্ট সিটির থেকে। এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি হবে। परफॉर्मेंस इसमें यहाँ अच्छा है सर। ठीक है, खाड़ा बांग